নমস্কার। বাংলায় শিক্ষক আন্দোলনের তো আর শেষ নেই, চলছে, জানি না এর শেষ কবে। এই ব্যথা বেদনা থেকে আরো একটি গল্পের নাম ইঁদুর। ধর্মতলা, চওড়া রাস্তা, গভীর রাত, খোলা আকাশ, কালো পিচের বুকে ছড়ানো ছিটানো জঞ্জালের স্তূপের মতো শয়ে শয়ে মানুষ। এখানে সেখানে গুটি গুটি ৫-৭ জন। না, মৃত নয়, জ্যান্ত মানুষ। এরা ঘুমিয়ে রয়েছে, কিন্তু জাগবে। দীর্ঘদিনের অনশনে আজ ক্লান্ত। এরা নিশ্চয়ই জাগবে। এরা আজ ২০১৬ সালের চাকরি হারা যোগ্য বঞ্চিত শিক্ষক। ওভারব্রিজ থেকে দেখলে মনে হয় যেন ওরা দূরপাল্লার ট্রেন ধরার জন্য স্টেশনের এখানে ওখানে অপেক্ষমান যাত্রী বটে। জীবনের কোন গন্তব্যে পৌঁছবে জানে না। ১ দশকের নিশ্চিত সুশৃঙ্খল সংসার জীবন ছেড়ে নতুন স্টেশনে এরা পৌঁছেছে, যে স্টেশনের নাম ধর্মতলা, চাকরি বাঁচানোর আন্দোলন ভূমি। খানিক বিশ্রাম, সকালে আবার নামতে হবে স্লোগানে। হঠাৎই কালো ফুটপাতে নড়েচড়ে ওঠে একটা প্রাণী, না, একটি যুবক। ওর নাম নারায়ণ। বর্ধমানের প্রান্তীয় স্কুলের নামী শিক্ষকও। ক্লাসের ছাত্রছাত্রীদের নয়নের মণি ছিল নারায়ণ। আজ ফুটপাতে নির্মম নিষ্ঠুর বেদনায় অসাড়, গভীর বেদনায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎই কুচকুচ কামড়ের অসহ্য যন্ত্রণায় কোকিয়ে ওঠে সে। কিসের একটা ব্যথা। ঘুমের ঘোরেও হাত নেমে আসে ক্রমশ নিচের দিকে, মাজার নিচে, প্যান্টের মাঝখানে, একবারে মাঝখানে। ঘুমের ঘোরেও তাড়াতাড়ি বেল্ট চেন খুলে ফেলে। এখনো কামড়াচ্ছে, একেবারে আসল জায়গায় কামড়েছে গো। রক্ত বেরোচ্ছে। লাফ দিয়ে চলে গেল। কি বস্তু ওটা? সাপ, ব্যাং? না না না, সাপ না, ওটা ইঁদুর। একটি নেংটি ইঁদুর, না, বেশ বড় মাপের ইঁদুর। অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে নারায়ণ। গভীর রাতে এখানে ওখানে ছোট ছোট ইঁদুর ঘুরে বেড়াতে দেখেছে নারায়ণ। ছড়ানো ছিটানো মুড়ি বিস্কুটের টুকরো খেতে আসে ওরা, শীর্ণ টিংটিঙে। কিন্তু একদিনে জনগণের দেওয়া খাবার খেয়ে বেশ নাদুস নুদুস হয়েছে ওদের চেহারা। আন্দোলনের সমর্থনকারী জনগণ যে খাবার দাবার আনত, সেসব তো এদের পেটেই গেছে। একটু একটু করে এসব সব মনে পড়ে নারায়ণের। ২০ দিন আগে থেকেই এদের আন্দোলনের ঝাঁজ বেড়েছে। শাসকের দৃষ্টি আকর্ষণ করতেই হবে। নেতা মন্ত্রীর গুছিয়ে করা দুর্নীতির প্রতিবাদ করতেই হবে। তাই লাগাতার এই আন্দোলন। দিনে পুলিশের লাঠিচার্জ, আর এই রাতে ইঁদুর পোকামাকড়ের উৎপাত, এই নারায়ণদের প্রতিদিনের সম্বল। এরই মাঝখানে আকস্মিক ইঁদুরের কামড়। ব্যথায় বিবশ নারায়ণ ভাবতে থাকে, প্যান্টের ভেতরে ইঁদুর কিভাবে ঢুকলো। নিজের অজান্তেই হাত নামতে থাকে নিচের দিকে। দেখি হাঁটুর নিচে প্যান্ট অনেকটাই ছেঁড়া। হ্যাঁ, মনে পড়লো, সব মনে পড়লো নারায়ণের। গেলকাল সরকারি পুলিশের সুন্দর পরিষেবায় অনেককেই জামা কাপড় ছিঁড়ে গেছে, নারীরা বিবস্ত্র হয়েছে। সেই পরিষেবার প্রসাদ নারায়ণও পেয়েছিল। পেছনের অংশ পুলিশের জুলুমের কালশিটের ছাপ এখনো দগদগে। তার উপরই পাওনা এই ইঁদুরের কামড়। অথচ কিছুদিন আগেও এই নারায়ণ ছিল নারায়ণ।
সন্তান, স্ত্রী, বাবা মাকে নিয়ে এক স্বর্গীয় সংসার। ছাত্র ছাত্রীদের আনাগোনায় বাড়ি গম গম করত। শ্রদ্ধা, সম্মানে, আবেগে জীবন ছিল বড় উপাদেয়। কিন্তু হঠাৎ সুপ্রিম কোর্টের 22,000 চাকরি বাতিল রায়ে টিচার থেকে সমাজের কাছে নারায়ণ এখন চিটার। যোগ্য থেকে অযোগ্য দাগী আসামি। কিন্তু দোষ তো তারা করেনি। এ তো শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তার দায় এরা নেবে কেন? হঠাৎ নারায়ণের বুকের ভেতর ইতিহাসের ক্লাস মাথা চাড়া দিয়ে ওঠে। বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম ঘুরে, মাস্টারদা, সূর্য সেনেও কি মারে। নারায়ণ কি আন্দোলনের মুখ হয়ে উঠবে? আত্মোৎসর্গ করবে নিজেকে? সরকারের দুর্নীতির নীতির মুখোশ খুলতে অস্ত্র তুলে নেবে নিজ হাতে? ভাবে, কিন্তু পারে না নারায়ণ। সে মনে মনে নারায়ণের মনে পড়ে যায় বাড়িতে বৃদ্ধ মা, অসুস্থ বাবা, ফুটফুটে সন্তানের মুখ, আর তার অতি প্রিয় ছাত্রছাত্রীরা। সকলে ওরা তার মুখ চেয়ে বসে আছে। ইচ্ছে করলেই তো কিছু করা যায় না। তাহলে এভাবেই কি সব মেনে নিতে হবে? এভাবেই কি শেষ হয়ে যাবে? সব শেষ হয়ে যায়। এ ভাবতে ভাবতে অসহ্য যাতনার মধ্যেও নারায়ণের চোখের পাতা আবার একটু লেগে যায়। আর ঠিক সেই ফাঁকে এক অদ্ভুত স্বপ্ন দেখে নারায়ণ। সে স্বপ্নে দেখে কত রং বেরঙের ইঁদুর। সেই ইঁদুরেরা মানুষের মতো কথা বলে। গুটি 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 পায়ে ইঁদুরগুলো এগিয়ে আসছে, আন্দোলনকারী দলটাকে ঘিরে ফেলছে চারিদিক থেকে। এরই মধ্যে 2-4টি ধেড়ে ইঁদুর রয়েছে। এদের গলায় মন্ত্রীর নেম প্লেট লাগানো। নেম প্লেট। বক্তব্যের কি অদ্ভুত বাচন ভঙ্গি সেই ইঁদুরগুলোর। প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে। ইঁদুর সাম্রাজ্যের সবচেয়ে বড় যে মন্ত্রী, সে হচ্ছে মন্ত্রী, ইঁদুর সমাজের মন্ত্রী। কিছু প্রশ্ন করার আগেই ধেড়ে ইঁদুর ধেয়ে এসে বলে, আমাদের এলাকায় তোমরা কেন দখল করে আছো? এখানে ওখানে ছড়ানো ছিটানো খাবার সব আমাদের। তোমরা কেন আমাদের চলাচলের পথ আটকাবে? নারায়ণ প্রতিবাদ করে ওঠে, তাই বলে তুমি আমার শরীরের এমন জায়গায় কাটবে? আর কি কোনো জায়গা ছিল না? ধেড়ে ইঁদুরও গলা উঁচিয়ে বলে, তোমাদের মারতে গেলে তো ওই মোক্ষম জায়গাতেই মারতে হবে। নারায়ণ অবাক হয়। এই ছিল কদিন আগে নেংটি ইঁদুর, আজ Z+ নিরাপত্তায় একেবারে ধেড়ে হয়ে উঠেছে। কি করে এ সম্ভব এত তাড়াতাড়ি? ভাবতেই পারে না নারায়ণ। ধেড়েটি আবারও গর্জন করে বলে, কোনো কথা হবে না, কালই সব বাড়ি চলে যাবে। এই রাজপথে আমাদের দৌরাত্ম্য, এখানে অন্য কারো আগমন, নেতা হয়ে ওঠা আমরা পছন্দ করি না। এটা অনুরোধ ভাবলে অনুরোধ, হুমকি ভাবলে হুমকি। নারায়ণ ফাঁকা জলের বোতল নিয়ে তেরে উঠে বলতে থাকে, শালা নেংটি ইঁদুর, তোর আমার মন্ত্রী সাজার শখ? কিন্তু ইঁদুরের গায়ে আঘাত লাগার আগেই কি এক অদ্ভুত গোলমেলে একটা ক্ষীণ শব্দ ক্রমশই দ্রুত হতে থাকে। নারায়ণের তন্দ্রা ভেঙে যায়। নিজের ক্ষতস্থানটা চেপে ধরে কোনো রকমে উঠে বসে নারায়ণ। দেখতে পায় একটু অদূরেই চাকরিহারা শিক্ষকদের জটলা, কিসের একটা হয় হট্টগোল। এগিয়ে যায় নারায়ণ। দেখে সত্যিকারের 2টো ইঁদুর কারো ব্যাগের মধ্যে নাকি আটকে পড়েছিল, খাবার নষ্ট করেছে। তাই তাকে মারার জন্য সকলে ব্যস্ত হয়ে পড়েছে। সকলের হাতে জুতো, চটি, লাঠি, কারোর হাতে স্কেল, পেন্সিল। চারিদিক থেকে ঘিরে ফেলেছে ইঁদুর দুটোকে। পালানোর পথ নেই। যেদিকেই যাচ্ছে সেদিকেই জুতোর বাড়ি, স্কেলের বাড়ি, পেনের খোঁচা। কালো রাস্তায় ছুটোছুটি করছে 2টো ইঁদুর। স্বপ্নের ঘোর তখনও কাটেনি নারায়ণের। সে হাত উঁচু করে বলে, এই মারিস না, মারিস না, ওরা মন্ত্রী, একটু আগে আমাকেও কামড়েছে, আমি নিজে হাতে মারবো ওদেরকে। সঙ্গে সঙ্গে আরো 5টা হাত তেড়ে এসে বলে, মার মার, সারাগে মার। আমাদের রুটি বিস্কুট খেয়ে নেংটি থেকে ধেড়ে হয়েছে, আমাদেরই খেয়ে আমাদেরই মারবে। কে একজন ভিড় থেকে বলে, এই মারিস নে, দে শালার 20 দাঁত ভেঙে দে।
প্রাণে মারিস নে, বিষ দাঁত ভেঙে ছেড়ে দে। কিন্তু তার আগে কেউ একজন একটা আদলা ছুঁড়ে মারে, মেরুদণ্ড ভেঙে যায় একটা ইঁদুরের। ককাতে ককাতে ম্যান হোলের ঢুকঢুক হুসহুস করে ম্যান হোলের মধ্যে দুটো ইঁদুরে ঢুকে যায়। স্বপ্ন বাস্তব সব কেমন গুলিয়ে যায়। স্বপ্ন জড়ানো চোখে নারায়ণ তাকায় পূব আকাশের দিকে। এক নতুন সকাল, নারায়ণ দেখে এক নতুন সকাল। নমস্কার।